আচ্ছা, সো আমরা শুরু করি। তোমাদের আজকে হচ্ছে আমার সাথে ফার্স্ট ক্লাস আসলে। তো আমি আসলে আমার ওই যে তোমাদের যে রুটিন দেয়া হয়েছিল, ওই রুটিন অনুযায়ী আসলে আমাদের এই টপিকটা নিয়ে আমরা আজকে পড়াবো, ঠিক আছে? তো আমি কিছু জিনিস একটু বলে দেই। আমাদের এই যে টপিকটা আছে, স্পেশাল অর নোভেল কেমিক্যাল প্রসেসিং অফ টেক্সটাইলস ভার্সেস কনভেনশনাল প্রসেস। তো এই টপিক থেকে তোমাদের পরীক্ষায় 10 মার্কের আসলে কোশ্চেন আসবে। তো খুবই আমি আমি একেবারে যত পারি ছোট করে দিছি, ঠিক আছে? মোটামুটি 2 পেজের মধ্যে আমি নিয়ে আসছি। অ্যান্ড আমি মোরাললেস বলেই দিছি যে কোন কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকে 10 মার্কের কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষায়। সো একটু ভালো মতো আসলে খেয়াল করো। সো এখন আমরা টপিকটা বুঝি। মানে আমি এখানে অনেক লেখালেখি লিখছি, তো আমি এগুলো তোমাকে বুঝাবো না। আমি অ্যাকচুয়ালি মেইন যে আইডিয়াটা আছে এইটা আসলে বুঝাই দিব। তো খেয়াল করো। তো এখানে দেখো তো দুইটা ওয়ার্ড আছে। একটা হলো কি কনভেনশনাল প্রসেস, আর একটা হলো স্পেশাল অর নোভেল কেমিক্যাল প্রসেসিং। তো এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তো মনে রাখবা, কনভেনশনাল যেটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে হয়। মানে আমাদের দেশে ধরো যে কেমিক্যাল ফিনিশিংগুলো দেয়া হয় বা নর্মালি যে ফিনিশিংগুলো দেয়া হয় টেক্সটাইলের উপরে, ওইগুলা হচ্ছে তোমার কি মেনলি কনভেনশনাল। আর স্পেশাল বলো বা নোভেল কেমিক্যাল প্রসেসিং বলো, এই জিনিসটা নিয়ে কাজ করে হচ্ছে তোমার চায়না, পরে হচ্ছে মেনলি স্পেন, জার্মানি, ওরা হচ্ছে এই টপিকটি নিয়ে কাজ করে। তো এখন কথা হচ্ছে তোমার নোভেল কেমিক্যাল প্রসেসিং এইটা অ্যাকচুয়ালি দরকার কেন? তোমার এইটা আসলে করে কি তোমার টেক্সটাইলের পারফরমেন্স বাড়ায় দিবে। তো টেক্সটাইল বলতে আমরা কি বুঝি? ধরো শার্ট প্যান্ট এগুলো আছে না, তো ওগুলাকে বলতেছি আমরা টেক্সটাইল। তো ওই যে জামা কাপড় তৈরি করতেছি ওই ফেব্রিকগুলোর তোমার আসলে কি পারফরমেন্স বাড়াবে। হয়তো তোমার ধরো ডাইং কোয়ালিটি বাড়াই দিবে, বা প্রিন্টিংয়ের ইফেক্টটা আরও ভালো করবে, বা ফাস্টনেস প্রপার্টিগুলো আসলে বেশি আরও একটু ভালো করবে। পরে দেখো তো অ্যাস্থেটিক, তার মানে শুধুমাত্র যে পারফরমেন্স বাড়াবে এটা না, ওরা কি করে, ওরা আসলে কি অ্যাস্থেটিক্স জিনিসটাও আসলে কি মেনটেন করে। তো অ্যাস্থেটিক্স জিনিস মেনটেন করে মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসে যেগুলো আসলে সুন্দর হয়। এরপরে আরেকটা ওয়ার্ড আমি এখানে বলছি, ফাংশনালিটি। এইটা মানে কি এটা বুঝতে হবে। প্রথমত আমরা কি এই যে নোভেল যে কেমিক্যাল প্রসেসিং, এটা আমার পারফরমেন্স বাড়াচ্ছে, পরে অ্যাস্থেটিক্স ঠিক রাখতেছে, এরপরে ফাংশনালিটি নিয়ে আসতেছে। তো আমাদের বোঝা লাগবে এই ফাংশনালিটি টপিকটার আসলে মিনিংটা কি। ধরে নাও বর্তমানে ধরো এমন এমন ফেব্রিক আছে যেই ফেব্রিকগুলা তোমার আসলে মাল্টি পারপাসে কাজ করে। মাল্টি পারপাস কীরকম? তো ধরো এই যে ফেব্রিক আমি দেখলাম, ওর মধ্যে আসলে ধরো ইউভি প্রপার্টি আছে। ইউভি প্রপার্টি থাকা থাকা মানে কি চিন্তা করো তো। যদি এই ফেব্রিকে আসলে ধরো সূর্যের আলোক রশ্মি পড়ে, তো সূর্যের আলোক রশ্মির মধ্যে কি আছে, ইউভি রে আছে না? তো ওই ইউভি রে থেকে আমার বডিকে বা আমার স্কিনকে এই ফেব্রিক আসলে আমাকে কি রক্ষা করবে বা প্রোটেক্ট করবে। তার মানে এই যে ইউভি প্রপার্টি ফেব্রিকের মধ্যে আমি কি নিয়ে আসতেছি। এরপরে আরেকটা পপুলার প্রপার্টি, সেটা হচ্ছে তোমার কি বলা হবে, অ্যান্টি মাইক্রোবিয়াল, ঠিক আছে? অ্যান্টি মাইক্রোবিয়াল। সো এই প্রপার্টিটাও আসলে তোমার কি ফেব্রিকের মধ্যে নিয়ে আসলাম। তো এই প্রপার্টি দেখো তো ফেব্রিকে আনলে কি হবে। চিন্তা করো তো, আমরা যখন আসলে শার্ট প্যান্ট যেগুলো পরি, যখন আমরা ঘামাই, তো দেখো তো একটা কি বডিতে একটা বাজে একটা স্মেল আসে না? তো স্মেলটা কেন আসে? কারণ ব্যাকটেরিয়ার কারণে। তো কি করে, আমরা যদি এই ফেব্রিকটা পরি, তো আমরা ঘামাবো, বাট বডিতে বা ওই শার্টের মধ্যে ওই ব্যাকটেরিয়াগুলো তৈরি হইতে পারবে না। তো ওই ব্যাকটেরিয়াগুলোকে আসলে কি মেরে ফেলবে। এই কারণে বলা হচ্ছে এন্টি। তো এই যে মাইক্রোবিয়াল মানে হচ্ছে মাইক্রো অর্গানিজম, ধরো ভাইরাস ব্যাকটেরিয়া, ওগুলোকে আসলে মেরে ফেলে। তার মানে আসলে কি ঘামাইলেও কি দুর্গন্ধ হবে না। এটা হচ্ছে কি আরেকটা ফাংশনাল প্রপার্টি। এরপরে ধরো আমি আরেকটা প্রপার্টির নাম লিখি, সেটা হচ্ছে ধরো আসলে কি বলা হবে, সুপার সুপার হাইড্রোফোবিসিটি। হাইড্রোফোবিসিটি। তো
তো ওইটা হচ্ছে আরেকটা প্রপার্টি, মানে হচ্ছে তোমার ফেব্রিকের উপরে যদি ওয়াটার পড়ে তো আসলে কাপড়টা আসলে ভিজবে না। তো এগুলা হচ্ছে কি ফাংশনাল প্রপার্টি। তার মানে আমরা যখন নোবেল কেমিক্যাল প্রসেসিং করব তখন আসলে কি হয়, এই তিনটা বিষয় আসলে কি ইনহ্যান্স হয়, মানে ইমপ্রুভ হয়, আরও বাড়ে। কি কি বাড়ে? পারফরমেন্স বাড়ে, অ্যাস্থেটিক্স জিনিসগুলা বাড়ে, অ্যান্ড কি এক্সট্রা ফাংশনাল প্রপার্টি নিয়ে আসে। তো এগুলা হচ্ছে আমরা কি নোভেল কেমিক্যাল যে প্রসেসিং আছে ওইটার মাধ্যমে আসলে কি মেনলি নিয়ে আসার ট্রাই করব। ঠিক আছে? তো এইটা আরেকটা জিনিস বুঝতে হবে, কেন আমরা কনভেনশনাল মানে প্রসেস রেখে নোভেল কেমিক্যাল প্রসেসিং নিব। মনে রাখবা, আমরা যে কনভেনশনাল যে ওয়েতে ধরো ডাইং করে করো, প্রিট্রিটমেন্ট করি বা ফিনিশিং করি, ওইখানে ধরো অনেক বেশি পরিমাণে টক্সিক কেমিক্যাল ইউজ করা হয়। ঠিক আছে? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো আসলে অনেক বেশি টক্সিক। ঠিক আছে? এখন এই টক্সিক কেমিক্যাল যখন তোমার পানির সাথে মিশে তখন আসলে কি দেখো তো আরও বেশি টক্সিক হয়ে যাচ্ছে না, যা আমাদের বডির জন্য বলো বা পৃথিবীর জন্য বলো মারাত্মক লেভেলের ক্ষতিকর। কারণ এই টক্সিক কেমিক্যাল তোমার কিন্তু ক্যান্সার তৈরি করে, ক্যান্সারের কিন্তু আসলে তৈরি করতে এগুলো আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে। তার মানে আমাদের অবশ্যই কি এই তিনটা প্রপার্টি মেনটেন করতে হবে, এমনকি টক্সিক যে কেমিক্যালগুলো আছে ওগুলো আসলে কি রিডিউস করতে হবে বা টক্সিসিটি রিডিউস করতে হবে। তো ওই সব কিছু করার জন্য বর্তমানে আমাদের যেটা করা হচ্ছে, কনভেনশনাল থেকে নোভেল কেমিক্যাল প্রসেসিং আসলে এই দিকে আমাদের আসলে যাওয়া হচ্ছে, যাতে আমরা এই সব কিছু আসলে কি মেনটেন করতে পারি। তো এখন দেখো, আমাদের এখানে কিছু কনভেনশনাল কেমিক্যাল প্রসেসিংয়ের আসলে নাম টাম দেওয়া আছে। দেখো তো, ডিসাইজিং বলো, স্কাউরিং বলো, ব্লিচিং বলো, ডাইং প্রিন্টিং বলো, ফিনিশিং বলো, এগুলা হচ্ছে মোটামুটি আসলে কি কনভেনশনাল কেমিক্যাল প্রসেসিং যেটা বাংলাদেশে ইউজ করা হয়। তো মনে আছে না ডিসাইজিং মানে কি করে, যে সাইজিং যে এজেন্টগুলো আছে ওগুলা তোমার কি করবে, ফেব্রিক থেকে আসলে রিমুভ করবে। তুমি এই ডিসাইজ করতে কি করো, আসলে এনজাইম ইউজ করো এবং আসলে অ্যাসিড ইউজ করো। অ্যান্ড অ্যাসিড হচ্ছে কি টক্সিক কেমিক্যাল বা ক্ষয়কারী। এরপরে ধরো স্কাউরিং, স্কাউরিং কি করে, ফেব্রিকের যে সারফেসটা আছে, ধরো এটা হচ্ছে ফেব্রিক, ঠিক আছে? এখন এই ফেব্রিকের উপর ধরো তোমার আসলে অনেক ময়লা জমে আছে, ধরো ডার্ট, ডাস্ট, ময়লাগুলো জমে আছে। এখন যদি ময়লাগুলো জমে থাকে তখন কিন্তু ডাইং ভালো মতো হবে না, বা অন্যান্য যে মানে কাজগুলো ঠিক মতো হবে না। তার মানে এগুলাকে রিমুভ করতে হবে না। তো স্কাউরিং করে তুমি আসলে কি এই ইমপিউরিটি যেগুলো আছে সেগুলো রিমুভ করতে পারো। আর এই যে ইমপিউরিটি রিমুভ করতে তুমি কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবা। এরপরে ব্লিচিং, ব্লিচিং কি করে দেখো তো, সারফেসটা কি সাদা করে বেশি, যাতে ডাইংটা বা প্রিন্টিংটা ভালো হয়। তো ব্লিচিং করতে তোমার আসলে কি করতে পারো, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়, যেটা হচ্ছে আরেকটা টক্সিক কেমিক্যাল। এরপরে তুমি কি ডাইং করো, পরে প্রিন্টিং করো। এখন ডাইং প্রিন্টিংয়ে তুমি কি করো, ডাই ইউজ করো, পিগমেন্ট ইউজ করো, যেগুলো কিন্তু টক্সিক। ঠিক আছে? মানে এগুলো কিন্তু আসলে ভালো না, সবগুলাই টক্সিক। এরপরে ফিনিশিংয়ে তুমি দেখো তো আসলে স্পেসিফিক কেমিক্যাল ইউজ করো না, সফেনার ইউজ করতে পারো, রেজিন ইউজ করো। পরে ফ্লেম রিটার্ডেন্টের জন্য আসলে অন্য কোনো কেমিক্যাল আসলে হয় তুমি আসলে ইউজ করতেছো। তো তুমি এই সব জিনিসগুলা তোমার আসলে কি হয়, কনভেনশনাল কেমিক্যাল প্রসেসিংয়ে তুমি আসলে এই স্টেজগুলো পার করো, তখন আসলে তুমি এই কেমিক্যালগুলো আসলে ইউজ করে থাকো। ঠিক আছে? এখন চিন্তা করো, আমি একটা কথা বললাম না যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এগুলো আসলে টক্সিক, বা অ্যাসিড এগুলো হচ্ছে টক্সিক। তো টক্সিক কেন খেয়াল করো তো, এই যে অ্যাসিডগুলা, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড বলো বা তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, এর মধ্যে দেখছো অক্সিজেন আছে। এই যে অক্সিজেন যেটা আছে এটা অ্যাকচুয়ালি কি করে দেখো, পানির মধ্যে যে তোমার তৈরি করে হচ্ছে জাইমান অক্সিজেন। ঠিক আছে? এই জাইমান অক্সিজেন কিন্তু আসলে পানিতে তোমার যে ধরো জলজ যে প্রাণীগুলো আছে, ধরো মাছ বলো বা যা যা আছে, সবগুলাকে আসলে মেরে ফেলে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে টক্সিক জিনিস। তো আমরা কনভেনশনাল কেমিক্যাল প্রসেসিংয়ে আমরা এই কেমিক্যালগুলো ইউজ করে থাকি। আর এই ধরনের স্টেজগুলো আছে যা মোটামুটি তোমরা সবাই আসলে জানো। তো এখন দেখো, তো এই এখন বুঝতে হবে এই কনভেনশনাল প্রসেসের আসলে কি লিমিটেশনটা কি। তো ফার্স্টে খেয়াল করো, আমাদের এখানে প্রচুর পরিমাণে ওয়াটার লাগে। তার মানে আসলে ওয়াটারের অ্যামাউন্টটা বেশি হবে।
অ্যান্ড মনে রাখবা ওয়াটার কিন্তু আসলে আমাদের ওয়াটারের সোর্স কিন্তু লিমিটেড। তো আমরা লিমিটেড ওয়াটার সোর্স দিয়ে এই যে ডাইং করতেছি, প্রিন্টিং করতেছি, যেটা কিন্তু আসলে আমাদের নেচারের জন্য খুবই মারাত্মক ইম্প্যাক্ট ফেলবে ফিউচার, আগামী ধরো 20 থেকে 30 বছর পরে। তো এই জন্য আসলে এই কনভেনশনাল প্রসেসটা ভালো না। তার মানে কি, অনেক বেশি পরিমাণে ওয়াটার লাগে এবং আসলে এনার্জি কনজামশনটাও বেশি হয়। এনার্জি কনজামশন মানে কি দেখো তো, আমরা যে ডাইং করো বা প্রিন্টিং করো, যে মেশিনগুলো ইউজ করো, কারেন্ট লাগে না, গ্যাস লাগে না। সো এই গ্যাস বলো, কারেন্ট বলো, হিউজ পরিমাণে মানে আমি ইউজ করতেছি না এই মেশিনগুলো চালাইতে। তার মানে কি হয়েছে, ওয়াটারও বেশি লাগতেছে, এনার্জিও বেশি লাগতেছে। এরপর আমরা কি করি, এই কনভেনশনাল প্রসেসে তোমার কি টক্সিক কেমিক্যাল ইউজ করি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো, হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করো, পরে ডিফারেন্ট টাইপের আসলে কি অ্যাসিড ইউজ করা হয়। তো এই টক্সিক কেমিক্যালগুলো আসলে তোমার আসলে কনভেনশনাল প্রসেসে ইউজ করা হয়। এরপরে বলা হলো কি, এই টক্সিক কেমিক্যাল তোমার অবশ্যই কি ইনভায়রনমেন্টাল মানে পলিউশন তৈরি করতেছে না। দেখছো এখানে বলা হয়েছে ইফ্লুয়েন্ট লোড। এটা মানে কি, তোমার ধরো তুমি ডাইং প্রিন্টিং ওয়াশিংয়ের পরে যে মানে পানিগুলো আছে, যে যে পানিগুলো আছে ওগুলো আসলে কি ইটিপির মধ্যে যায় না। ইটিপি কি করে আসলে এগুলা এগুলা থেকে তোমার কি কেমিক্যালগুলো আসলে কি কমায় ফেলতেছে না, বা টক্সিসিটি লেভেলটা কমায় ফেলতেছে। এখন সাপোজ ধরো তোমার ইন্ডাস্ট্রিতে আসলে ইটিপি নাই, তখন কি করবা, তখন হচ্ছে এই টোটাল পানিগুলো আসলে কি নদীর মধ্যে যায়। এরকম দেখবে আসলে সাভার, পরে হচ্ছে গাজীপুর এরিয়াতে এরকম কিছু ইন্ডাস্ট্রি আছে যাদের আসলে ইটিপি নাই। তখন আসলে কি ওই টক্সিক কেমিক্যালগুলো কি উম, মারাত্মক ক্ষতি করে নদীর। এবং সত্যি কথা হচ্ছে তুমি এটিপি ইউজ করলেও যে পানিগুলা বা যে ইফ্লুয়েন্টগুলা, যে লিকুইডগুলা বের হইতেছে, ওগুলো আসলে এমনিও ক্ষতি করে। আর তুমি এটিপি সারা যদি নেও তখন আরও বেশি ক্ষতি করবে। এরপরে দেখো তো, এদের মধ্যে কিছু কি বলছে, লিমিটেড ফাংশনালিটি। এটা মানে কি, আমি কিন্তু কনভেনশনাল প্রসেস ইউজ করে তোমার আসলে অনেক কিছু করে ফেলতে পারবো না। চিন্তা করো, আমরা যে বলতেছিলাম যে নোভেল কেমিক্যাল প্রসেসিংয়ে তিনটা জিনিস করা যেতে পারে। ফাংশনাল প্রপার্টি নিয়ে আসে ফেব্রিকের মধ্যে, অ্যাস্থেটিকনেস নিয়ে আসে, পরে কি পারফরমেন্স ইমপ্রুভ করে। বাট কনভেনশনালে একই সাথে এই তিনটা জিনিস করা যায় না। এই কারণে বলা হয়েছে লিমিটেড ফাংশনালিটি। মানে আমরা যে নোভেল প্রসেসে যা করতে পারবো, কনভেনশনালে কিন্তু আমরা তার ধারে কাছেও আসলে করতে মেনলি পারবো না। ঠিক আছে? তো এখন দেখো, এখন আমরা পরবর্তী অংশে আসি। তো এখন আসতেছি আসলে কি স্পেশাল অর নোভেল কেমিক্যাল প্রসেসিং। তো এটা হচ্ছে তোমার একটা কি অ্যাডভান্স ট্রিটমেন্ট। তো অ্যাডভান্স ট্রিটমেন্ট মানে কি, আমরা কনভেনশনাল যে ট্রিটমেন্টগুলো আছে এদেরকে বলতেছি হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট বলতেছি। তার মানে কনভেনশনাল যে ট্রিটমেন্টটা আছে এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি ট্রিটমেন্ট। তো ওই প্রাইমারি ট্রিটমেন্ট পার করে যখন আমরা আসলে আসব, তখন আসলে কি হবে, স্পেশাল অর নোভেল কেমিক্যাল প্রসেসিং বলা হবে। তো এখানে তোমার কি করা হয়, এখানে অনেকগুলো কাজ করা হয়। প্রথমত আসলে কি দেখো তো, মাল্টি ফাংশনাল প্রপার্টি নিয়ে আসে। তার মানে যে ফেব্রিকগুলো আছে, ফেব্রিকের মধ্যে কি মাল্টি ফাংশনাল প্রপার্টি আমরা এই কেমিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে আসব। আমি একটু আগে উদাহরণ দিলাম যে আমরা ফেব্রিকের মধ্যে কি করতে পারি, ইউভি নিয়ে আসতে পারি, পরে অ্যান্টি মাইক্রোবিয়াল ইফেক্ট নিয়ে আসতে পারি, পরে হচ্ছে কি সুপার হাইড্রোফোবিসিটি, এগুলা নিয়ে আসতে পারি। তার মানে এগুলা কিন্তু ফাংশনাল প্রপার্টি। তো আমি যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করব, আমরা এই মাল্টি ফাংশনাল প্রপার্টি নিয়ে আসতে পারি। পরে সাস্টেনেবল। চিন্তা করো তো সাস্টেনেবল কেন বলা হয়েছে, মনে আছে কি বলছিলাম, কনভেনশনালে অনেক বেশি টক্সিক কেমিক্যাল ইউজ করা হয়। তাহলে তোমার দেখো তো স্পেশাল বা নোভেল যে প্রসেসটা আছে ওখানে কিন্তু টক্সিক কেমিক্যাল কম পরিমাণে ইউজ করা হয়। তার মানে কি সাস্টেনেবল। এবং এরা আসলে কি করে, হাই পারফরমেন্স, মানে কি পারফরমেন্সও আসলে কিন্তু মোটামুটি বাড়ায় দিবে। তো এখানে দেখো তো কতগুলো আমাদের আসলে কি স্পেশাল কেমিক্যাল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। এক্সামে আসতে পারে যে তোমাকে আসলে মানে 4 নম্বরে কোশ্চেন করলো যে আমাকে কয়েকটা স্পেশাল কেমিক্যাল ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করো, এক্সপ্লেইন করো, বা ডিসকাস সাম স্পেশাল কেমিক্যাল ট্রিটমেন্ট, এরকম বলতে পারে। তো দেখো তো, আমরা এখানে কয়েকটা কেমিক্যাল ট্রিটমেন্টকে ফাইন্ড আউট করছি যেগুলো তোমার ধরো নর্মালি ইউজ করা হয়। এন্ড মনে রাখতে হবে তোমরা এই কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার কেসে ইউজ করা হয়। কয়েকটা ইউজ করা হয় বাট সব ইউজ করা হয় না। তো ফার্স্টে দেখো কি বলা হয়েছে, প্লাজমা ট্রিটমেন্ট বলা হয়েছে। এখন চিন্তা করো,
প্লাজমা ট্রিটমেন্টে তোমার কি করা হয়, এই যে তোমার এই যে গ্যাসগুলো আছে না, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, এই গ্যাসগুলো আসলে কি আয়োনাইজড করে ইউজ করা হয়। মানে তোমার ধরো এইটা হচ্ছে একটা ফেব্রিক, তুমি কি করলা, এই ফেব্রিকে আসলে তুমি কি প্লাজমা ট্রিটমেন্ট করছো। তো প্লাজমা ট্রিটমেন্ট করলে কি হয়, নিউ যে ফেব্রিকের যে সারফেসটা তৈরি হবে ওর মধ্যে তোমার আসলে কি ধরো কেমিক্যাল বলো বা ওয়াটার বলো, ওইটার আসলে অ্যাবজর্ব করার অ্যাবিলিটি বেড়ে যাবে। এখন চিন্তা করো তো, যদি কেমিক্যাল ওয়াটার অ্যাবজর্ব করার অ্যাবিলিটি বেড়ে যায় তাহলে কি আমার ডাই কম লাগবে, পরে অন্যান্য যে পিগমেন্ট ওগুলো কম লাগবে। তো তাহলে কি হচ্ছে, ডাই পিগমেন্ট যদি কম পরিমাণে লাগে, তো এটা দেখো তো আসলে আমাদের জন্য ভালো না। মানে আমাদের আসলে কি টক্সিসিটি কম হইতেছে বা টক্সিক কেমিক্যাল কম ইউজ করা হইতেছে। এরপর আসলে কি করে দেখো তো, ওয়েট অ্যাবিলিটি বাড়াই দিচ্ছে। তার মানে যখন আমি প্লাজমা ট্রিটমেন্ট করব তখন আসলে কি হয়, এখানে আসলে কি ওয়েট অ্যাবিলিটি বাড়াবে, পরে আসলে কি সারফেস অ্যাক্টিভেশন করবে। কিভাবে করবে, আমরা এই যে আয়োনাইজড যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো ইউজ করব। কোনগুলা, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, এই গ্যাসগুলো ইউজ করা হয়। দেন দেখো তো সেকেন্ড ট্রিটমেন্টটা কি বলছে, এনজাইম বেস প্রসেসিং। তো এখানে তোমার কি করা হয়, স্কাউরিং করো, ব্লিচিং করো, তোমার এখানে দেখবা আসলে ওই টক্সিক যে কেমিক্যালগুলো আছে না, আমরা আসলে স্কাউরিং ব্লিচিংয়ে ইউজ করতাম এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড। তো তখন তোমার আসলে এই টক্সিক কেমিক্যালগুলো ইউজ করা হয় না, ইউজ করা হয় হচ্ছে এনজাইম। ঠিক আছে, তো এনজাইম দিয়ে তোমার আসলে স্কাউরিং ব্লিচিং করা হয়। তো দেখো তো কোন কোন এনজাইম ইউজ করা হয়, এই যে অ্যামাইলেস, সেলুলেস, ল্যাকটেস, এই যে এনজাইমগুলো আছে এগুলো আসলে ইউজ করা হয়। এরপরে দেখো 3 নাম্বার যেটা হচ্ছে, এটা হলো কি সল জেল কোটিং। তো দেখো তো এখানে তুমি কি করবা, মেটাল অ্যালকক্সাইড ইউজ করবা, পরে স্যালাইন, এই কম্পাউন্ডগুলো আসলে ইউজ করা হয়ে থাকে। এর কাজ কি দেখো তো, ফাংশনাল প্রপার্টি নিয়ে আসা, ইউভি, হাইড্রোফোবিসিটি নিয়ে আসা। ইউভি নিয়ে আসা মানে কি, মানে হলো যদি ধরো এটা এটা হলো ফেব্রিক, তো এই ফেব্রিকের উপরে তুমি চিন্তা করো, ধরো এটা হচ্ছে সূর্যের আলোক রশ্মি। তো দেখো তো সূর্যের আলোক রশ্মি অবশ্যই কি ফেব্রিকের উপরে পড়বে না। এখন চিন্তা করো ফেব্রিকের উপর পড়লে এই আলোক রশ্মির মধ্যে কি আছে, ইউভি আছে। তো এবং ধরে নাও আহ, আমি একটু বুঝাই, ধরে নাও এটা হচ্ছে আমাদের হিউম্যান স্কিন। ঠিক আছে, তো এটা হলো আমাদের হিউম্যান স্কিন, এটা হলো আমার মানে ফেব্রিক, এটা হলো সূর্যের আলোক রশ্মি। তো মনে রাখতে হবে সূর্যের আলোক রশ্মির মধ্যে কি আছে, ইউভি আছে, যেটা আমার কি বডির জন্য খুবই ক্ষতিকর, তাই না। সো কি হচ্ছে, যখন তুমি আসলে এই যে ইউভি প্রোটেক্টেড ফেব্রিকটা পরবা, কি হবে, ইউভির এটা কিন্তু আসলে আমার স্কিনে যাইতে পারবে না, তাহলে কি আমার দেখো তো স্কিন ক্যান্সার হবে না। তো এই যে সল জেল কোটিংয়ের মাধ্যমে আমরা আসলে কি করি, এই যে ইউভি প্রপার্টিটা বা হাইড্রোফোবিসিটি নিয়ে আসি। ধরে নাও এই ফেব্রিকটা আসলে কি হাইড্রোফোবিক ফেব্রিক, তার মানে কি বৃষ্টির ফোঁটাগুলো যেগুলো আছে বৃষ্টির ফোঁটা, দেখো তো যদি এখানে পড়েও আমার স্কিনে কিন্তু আসবে না। তার মানে এই সল জেল কোটিংয়ের মাধ্যমে আমরা এই ফাংশনাল প্রপার্টিগুলো নিয়ে আসতে পারি। এরপরে দেখো পরবর্তী কি বলা হলো, মাইক্রো ইনক্যাপসুলেশন। এইটা তোমার কি করে, এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল যে প্রপার্টিগুলো নিয়ে আসে। মানে হলো আমি যদি ঘামাচ্ছি, তো ঘামগুলোর কারণে আমার কি ফেব্রিকের মধ্যে বা শার্টের মধ্যে বা প্যান্টের মধ্যে একটা গন্ধ আসার কথা না, একটা বাজে একটা স্মেল আসার কথা, ওই স্মেলটা আসবে না। কেন আসবে না, কারণ যখন আমি এই ধরনের প্রসেসিং ইউজ করব, কি হবে দেখো তো, স্মেল আসতে হলে কি কি তৈরি হইতে হবে ওখানে, ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হইতে হবে। তো মাইক্রো ইনক্যাপসুলেশন কি করে, ওগুলোকে মেরে ফেলে। তার মানে মেরে ফেললে কি ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হইতেছে না। তো তৈরি হচ্ছে না মানে কি আমার বডি থেকে কি স্মেলগুলো আসবে না। তো এখানে দেখো কিছু কিছু কথা বলছি যে কোর শেল পলিমারগুলো ইউজ করা হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে কোর শেল পলিমার কি, খুব প্রবাবলি তোমরা পলিমার ক্লাসে এগুলো পড়ছো, আমি এগুলো আসলে পড়াবো না। এরপরে দেখো ন্যানো টেকনোলজি ইন ফিনিশিং। আমি হচ্ছে তোমার ধরো রিসার্চ করি এই টপিকটা নিয়ে, তো আমি এখানে তোমাকে একটু ভালো মতো বুঝাতে পারবো যে ন্যানো টেকনোলজি ইন ফিনিশিং মানে কি, আমরা এই যে টাইটেনিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল, পরে হচ্ছে কি সিলভার ন্যানো পার্টিকেল, আমরা এই ন্যানো পার্টিকেলগুলো দিয়ে ফেব্রিকে আসলে কোটিং করি। ওই কোটিংগুলো কি করে তোমার ফেব্রিকের মধ্যে এই প্রপার্টিগুলো নিয়ে আসে, তোমার আসলে ইউভিও নিয়ে আসে, ইউভি, পরে সুপার হাইড্রোফোবিসিটি, পরে অ্যান্টি মাইক্রোবিয়াল, এগুলো নিয়ে আসে। তো আমার একটা রিসেন্ট পেপার, তোমার আসলে ধরো আমি
কাজ করছি ন্যানো টেকনোলজি নিয়ে, যেখানে আমি ধরো সিলভার ন্যানো পার্টিকেল এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইড ন্যানো পার্টিকেল আসলে ইউজ করছি। অ্যান্ড পেপারটা তোমার আসলে আমেরিকান একটা জার্নালে পাবলিশ হয়েছে, আমি তোমাদের পেপারের লিঙ্ক দিয়ে দিব। তোমরা আসলে পড়লেই বুঝবা যে আসলে ন্যানো টেকনোলজি বা এই ফিনিশিংগুলো কীভাবে আমাদের আসলে ফিউচার চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? সো দেখো, তো আমাদের ন্যানো টেকনোলজি ফিনিশিং ইউজ করা হয়। পরে হচ্ছে ওজোন ট্রিটমেন্ট, যেখানে তুমি আসলে কি ওজোন গ্যাস ইউজ করো। এটা তোমার কি করে লো ওয়াটার ব্লিচিং, মানে ব্লিচিংয়ে তোমার কি কম পরিমাণে ওয়াটার লাগবে। পরে ডিকালারাইজেশন ইউজ করতে পারো। এরপরে কি ইউভি বা ফটোকেমিক্যাল ফিনিশিং, তোমার এখানে কি করা হয়, এই যে ফটো ইনিশিয়েটর ইউজ করা হয়, যেটা আসলে তোমার কি ইউভি যে লাইটগুলো আছে মানে ক্রস লিঙ্কিং করতে সাহায্য করে। তো এখন আসি আমাদের আসলে এখানে দেখো তো কম্পারেটিভ অ্যানালাইসিস, তো এটা ধরে না পরীক্ষা আসবেই, ঠিক আছে? কম্পারেটিভ অ্যানালাইসিস, এবং এটা তোমাদের জানতেও হবে, কারণ যখন তোমরা জব সেক্টরে যাবা, হোপফুলি তোমরা জব সেক্টরে অলরেডি আসো। সো অনেক সময় এরকম কোশ্চেন আসতেই পারে যে কেন আমরা ধরো একটু আপডেটেড লেভেলের কেমিক্যাল প্রসেসিং ইউজ করব, কেন নর্মালি যা ইউজ করতেছি কেন এটা আসলে এনাফ না। তো এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে। তো দেখো তো এখানে কয়েকটা কথা বলা হয়েছে। ফার্স্টে হচ্ছে ইনভায়রনমেন্ট। তো দেখো তো কনভেনশনালে কিন্তু ইনভায়রনমেন্ট ক্ষতি হয় বেশি, এখানে কম হয়। কেন কম হয় বলো তো? কারণ এখানে যে ওয়েস্টগুলো যে তৈরি হয় এখানে কম পরিমাণে তৈরি হয়, এখানে কি বেশি পরিমাণে ওয়েস্ট তৈরি হয়। পরে এনার্জি কনজাম্পশন, তোমার কনভেনশনাল আসলে কি এনার্জি বেশি লাগে না? এনার্জি বলতে সব কিছু বেশি লাগে, ওয়াটার বলো, পরে গ্যাস বলো, পরে হচ্ছে কারেন্ট বলো, সব কিছু বেশি লাগে। বাট তোমার এখানে কি প্লাজমা ট্রিটমেন্ট ওগুলোর কারণে সব কিছু কম লাগে। পরে ফাংশনালিটি, তোমার এটা শুধুমাত্র তোমার কনভেনশনাল যে প্রসেসগুলো আছে না, শুধুমাত্র ডাইংয়ের যে কালারগুলা, মানে কালার তোমার আসলে ভালো হইতেছে কিনা, ওয়াশ ফাস্টনেস ভালো হইতেছে কিনা, ওরা শুধুমাত্র ডাইং প্রপার্টি নিয়ে কাজ করে, যে আমার ফেব্রিকের ওয়াশ ফাস্টনেস ভালো কিনা, বা কালারটা ঠিক আছে কিনা, বা কালার স্ট্রেংথ ঠিক আছে কিনা। তো ওরা শুধুমাত্র ওই টপিকগুলো নিয়ে কাজ করে। বাট দেখো স্পেশাল নোভেল প্রসেসিংয়ে কি করে, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাবিলিটি নিয়ে আসে, পরে সেলফ ক্লিনিং অ্যাবিলিটি নিয়ে আসে, এরপরে ডিউরাবিলিটি। দেখো তো এখানে কনভেনশনাল যে ট্রিটমেন্টগুলো হয় অতটা ডিউরেবল না, মানে তুমি কয়েকটা ওয়াশ করলেই তোমার আসলে ওই ফেব্রিকের মধ্যে যে অ্যাক্টিভ যে কাজগুলো করতো নষ্ট হয়ে যায়। বাট তুমি এখানে অনেক বেশি অনেকগুলা প্রায় 200 ওয়াশ করলেও টিকবে, ঠিক আছে? কস্ট অবশ্যই কম হবে, কারণ আসলে ওরকম তোমার হাই কোয়ালিটি কোনো ট্রিটমেন্ট করা হয় না, এগুলার কস্ট বেশি। তোমার ধরো মেশিন সেট আপ থেকে শুরু করে কেমিক্যাল যেগুলো ইউজ করা হয় এগুলো ভালোই কস্টিং, মানে কস্ট অনেক বেশি হয়ে থাকে। তো আপাতত বলা যাচ্ছে এগুলো কস্ট বেশি, বাট ফিউচারে হয়তো কস্ট কমে যাবে। পরে কমপ্লেক্সিটি, তো দেখো তো মানে এই প্রসেসগুলো মোটামুটি আসলে স্ট্যান্ডার্ড, মানে আমরা ধরো 20 বছর ধরে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে তারা সবাই মোটামুটি জানে কি হচ্ছে না হচ্ছে, বা নতুন যদি তুমি ঢুকো অত টাফ লাগবে না তোমার কাছে বুঝতে। বাট এখানে তোমার আসলে ভালোই টাফ, মানে এখানে যে মেশিনগুলো ইউজ করা হয়, যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়, ওগুলোর নাম শিখতে তোমার অনেক দিন চলে যাবে। পরে কোন পার্টের কি কাজ করে, বা এই মেশিনটা আমি কেন ইউজ করতেছি, এগুলো একটু টাফ হয়। তো এখন দেখো তো পরে আমাদের আরেকটা কোশ্চেন হইলো যে এই যে নোভেল প্রসেসিংটা কেন ইম্পর্টেন্ট। দেখো তো আমরা যদি এই এই অংশগুলোও লেখি তখনও কিন্তু হয়ে যাবে। প্রথমত আসলে কি ওয়াটার কম লাগে, এনার্জি কম লাগে, টক্সিক কেমিক্যাল কম ইউজ হয়, পারফরমেন্স বেটার হয়, মানে কি ইউভি প্রোটেকশন দিচ্ছে, পরে মানে অডর কন্ট্রোল, মানে কি দুর্গন্ধ কন্ট্রোল করতেছে, সেলফ ক্লিনিং অ্যাক্টিভিটি দিচ্ছে, পরে কি ফ্রেম রিটার্ডেন্ট অ্যাক্টিভিটি দিচ্ছে। পরে মার্কেটে দেখো তো বর্তমানে যে স্মার্ট টেক্সটাইলের কিন্তু আসলে কি বলা হয় ভ্যালুটা অনেক বেশি। পরে রেগুলেটরি যে কাজগুলো আছে ওইখানে সাহায্য করতেছে। তো ধরো স্ট্রিক্ট ইনভায়রনমেন্ট রেগুলেশন, মানে ইনভায়রনমেন্টের মানে কন্ট্রোল করার জন্য বা প্রোটেক্ট করার জন্য যে রেগুলেশনগুলো আছে এই প্রসেসগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে পারতেছে। এখন আমরা বুঝি ফিউচার আউটলুকটা কি হইতে পারে। ফিউচার আউটলুক মানে হচ্ছে ধরো এই যে নোভেল কেমিক্যাল প্রসেসিংটা ফিউচারে আসলে কি হবে, মানে ফিউচার তোমার ডোমিনেট করবেই নোভেল কেমিক্যাল প্রসেসিং। অ্যান্ড ওখানে তোমার ধরো আসলে এআই তুমি ইউজ করতে পারো, চ্যাট জিপিটি আছে, বা ধরো অটোমেশন আছে। তোমার এই দুইটার কম্বিনেশনে তোমার ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আগামী ধরো 20 থেকে 30 বছর পরে একটা অন্য একটা লেভেলে চলে যাবে। আই ডোন্ট নো বাংলাদেশে আসলে অন্য লেভেলে যাবে কি যাবে না, বাট ধরো বাইরের যে কান্ট্রিগুলো আছে জার্মানি বলো বা ইউএসএ বলো, চায়না বলো, ওরা আসলে এআই ইউজ করে তোমার টেক্সটাইলকে একেবারে অন্য লেভেলে নিয়ে গেছে আসলে, ঠিক আছে? সো এটা ছিল আসলে আমাদের আজকের লেকচার।
তো আশা করি তোমরা বুঝতে পারছো। And আমি কিন্তু বলেও দিয়েছি যে কই থেকে আমি আসলে কোশ্চেন করব, তুমি যদি এই 2 পেজ ঠিক মতো পড়ো পরীক্ষায় 10 মার্ক পাবা। এন্ড আরেকটা কথা আমি যেটা বলে দিয়েছি আগেও, আমি এখনও বলতেছি, সেটা হলো অনেকটা এরকম যে পরীক্ষায় ভুলেও ওই যে আছে না পেজ ভরে ভরে লিখবো, মার্ক দিব, এটা চিন্তা করো না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে চিন্তা করো না, তুমি যদি টু দ্য পয়েন্টে লেখো, 1 পেজের মধ্যে গুছায় লিখতে পারো, আমি তোমাকে ফুল মার্ক দিব। তো ট্রাই করো এই শিটটা ভালো মতো পড়ে নিতে। আর আমি যেটা বললাম যে আমার রিসার্চ হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে, আমি আমার যে পেপারটা তোমাদের আসলে দিয়ে দিব, আমি মিলিকে সেন্ড করে দিব। তো তোমরা একটু আইডিয়া নিয়ে নিও যে আসলে ফিউচার আসলে কাজ করতেছে কি নিয়ে, বা আমরা কি নিয়ে কাজ করি, বা কি নিয়ে কাজ করতে পারি। বুঝতে পারছো? তো আশা করি এই ক্লাসটা বুঝছো। যদি কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকে, যেহেতু আসলে আমি নিজেই অনলাইনে ক্লাস নিতেছি, তোমরা হয়তো কেউ কোশ্চেন করার চান্স পাচ্ছ না। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার নাম্বার মিলির কাছে আছে বা তোমাদের কাছেও হয়তো বা থাকবে। সো আমি লিখেও দিচ্ছি, 0161974345 তো এই ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, ধরো কোনো টপিক তুমি বুঝো না, আমাকে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপে তোমরা আসলে অবশ্যই টেক্সট করতে পারবা। তো আশা করি বুঝছো। নেক্সট ক্লাসটা আমরা কালকে দিব। আমরা ট্রাই করব, যেহেতু তোমাদের মানে 14 মার্চ এক্সাম, তো এর আগে আমাদের সিলেবাস শেষ করা, মোটামুটি 10 তারিখের মধ্যে শেষ করে দেওয়া। ঠিক আছে? তো আশা করি শেষ করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।